হ্যাঁ, HSC 26 কি অবস্থা সবার? তোমাদেরকে একটি খুশির খবর দিয়ে আজকের এই সাজেশন ভিডিওটি স্টার্ট করতে যাচ্ছি ভাইয়া। তোমাদের একটু আগে নিউজ এসেছে যে তোমাদের এইচএসসি এক্সাম হবে 2 জুলাই। তার মানে অলমোস্ট তোমাদের 1 মাসের মতো এক্সাম পিছিয়েছে। সো এইটা তোমাদের জন্য খুবই 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 ভালো একটা সংবাদ, এবং এই টাইমে তোমার খুব বেশি ভালো করে পড়তে হবে। এবং তারই ধারাবাহিকতায় ভাইয়া তোমাকে যে মনোবিজ্ঞানের সাজেশন আজকে দিব, প্লাস বাকি যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো তোমাকে এখন খুব ভালো করে পড়তে হবে। সো অ্যাজ ইউ নো, তোমাদেরকে ভাইয়া যেভাবে পড়াই, ফার্স্টে চ্যাপ্টার কোনটা ইম্পর্টেন্ট সেটা বলে দিই, এবং আজকের এই ভিডিওতে ভাইয়া তোমাকে জাস্ট 5টা চ্যাপ্টার দিব, সাথে বোনাস একটা চ্যাপ্টার দিব। বোনাস মিন যাতে তোমার রিস্ক কম হয়। তো 6টা চ্যাপ্টার পড়লে তুমি এইচএসসি মনোবিজ্ঞানে একদম 100% কমন পাবা। ঠিক আছে? এবং এমসিকিউ, তোমাদের যে এমসিকিউ আছে সেটার জন্য খুবই ভালো ভালো একটা চমক আছে আজকে। বিকজ এমসিকিউটা তোমাদের সব থেকে বেশি হার্ড লাগে। এই সময় এসে এমসিকিউ যদি প্র্যাকটিস না করতে পারো, বইয়ের খুঁটিনাটি ভালো করে না জানো, তখন সেটা অনেক বেশি তোমার জন্য পেরা হয়ে যায়। বাট সেইটা কমানোর জন্য আজকে একটা চমক আছে। সো আগে আমরা দেখি যে ভিডিওতে কি আজকে আমরা পড়বো এবং স্টার্ট করি টাইম ওয়েস্ট না করে। সো চলো, প্রথমেই তোমাদেরকে যদি ভাইয়া বলি মার্ক ডিস্ট্রিবিউশন, তোমার মনোবিজ্ঞানের টোটাল 8টা চ্যাপ্টার আছে ফার্স্ট পেপারে, এবং এর ভিতর তোমার অ্যান্সার করতে হবে 5টা, তার মানে টোটাল 50 মার্ক হচ্ছে এখানে। তারপর ভাইয়া তোমার এখানে সিকিউ গেল, এমসিকিউ হচ্ছে 25টা আসবে। ঠিক আছে? এই এমসিকিউটা নিয়ে অনেকে অনেক বেশি প্যারা খাচ্ছ, আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করছো, আমি সবারটা রিপ্লাই করতে পারছি না। ঠিক আছে? সো আজকের এই ভিডিওতে সেটা বলে দিব। ওকে, সো এটা দেখলাম, আর বাকি হচ্ছে প্র্যাকটিক্যালে। সো তোমার সিকিউর জন্য ভাইয়া তোমাকে জাস্ট বলেছি কি 5টা চ্যাপ্টার দিব, সাথে একটা বোনাস চ্যাপ্টার দিব। সো অন্যান্য সাবজেক্ট গুলোতে আমি আরো কমাই দিতে পারছিলাম, বাট এইখানে ভাইয়া কেন কমাতে পারছি না সেটার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে ভাইয়া, এই যে মনোবিজ্ঞান সাবজেক্ট, স্পেশালি ফার্স্ট পেপার, এখানে যে চ্যাপ্টার গুলো আছে প্রত্যেক বছর আমি অ্যানালাইসিস করে দেখেছি যে প্রত্যেক বছর এই প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। ঠিক আছে? প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। সো তাও তোমাকে আমি বলবো, যেহেতু তোমার 8টা সিকিউ থেকে 5টা লিখতে হবে, সো তোমার 3টা স্কিপ করার সুযোগ আছে। সো সেই জায়গাটাই ভাই সর্বোচ্চ হেল্প করার ট্রাই করবো। সো চলো দেখি, এখানে তোমার চ্যাপ্টার যদি দেখি টোটাল 8টা, তুমি হচ্ছে তোমাকে ফার্স্টে মুদ্রা কথায় বলে দিই 1 2 3 4 5, এই 5টা চ্যাপ্টার একদম ফার্স্টে খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। এই 5টা চ্যাপ্টার খুবই মনোযোগ দিয়ে পড়তে হবে। তারপর ভাইয়া তুমি এটার সাথে অ্যাড করবা 6 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে? আগে এগুলো শেষ করে, তোমার যদি এগুলো শেষ হয় দেন তুমি এটা করবা। কেন তোমাকে বলছি, এবং এটা তুমি শেষ করে যাওয়াটা বেটার, বিকজ তোমার এক্সাম হলে ভাইয়া মোস্ট অফ দ্য টাইম দেখা যায় হচ্ছে তোমার কি হয়, তুমি যেটা পড়ে গেছো একটা চ্যাপ্টার তোমার কাছে প্রপারলি তুমি সেটা বুঝতে পারছো না, অথবা অনেক সময় মিক্স কোশ্চেন হয়। তো 6 নাম্বার চ্যাপ্টারটা পড়ে গেলে তোমার সেই রিস্কটা একদম একদম একদমই কমে যাবে। তো চলো আমরা দেখি 6 নাম্বার, এই যে 6টা চ্যাপ্টার ভাইয়া বলেছি, প্লাস আগে যারা পড়েছো তাদের জন্য ওই 2টা চ্যাপ্টারের টপিক গুলো দিব। কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট আমি মোরলে সবগুলো টপিকই রাখার চেষ্টা করি, যাতে করে তুমি হচ্ছে এই চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন আসলে যাতে তোমার না ছুটে। বিকজ তুমি পড়তেছো একটা সাজেশন, তো এই চ্যাপ্টার থেকে যদি তোমার মিস হয়ে যায়, আলটিমেটলি তুমি কিন্তু মিসই হয়ে যাবা, মানে তোমার এক্সামে হচ্ছে একটা কোশ্চেন ছুটে যাবে। সো মিস দেওয়া যাবে না, সবটাই পড়তে হবে। বাট যে সাজেশন দিছি সেইখান থেকে। সো চলো প্রথমে আমরা দেখবো যে মনোবিজ্ঞানের পরিচিতি, এই চ্যাপ্টারটা পড়বা। আচরণ ও আচরণের বিকাশ পড়বা, আচরণের জৈবিক ভিত্তি পড়বা, প্রেষণা ও আবেগ পড়বা, শিক্ষণ ও স্মৃতি, তারপর হচ্ছে ফাইনালি সংবেদন ও প্রত্যয়। এই 5টা আগে শেষ করার পর তারপর এটা ধরবা। সো লেটস সি যে প্রত্যেক চ্যাপ্টারে কোন কোন টপিক গুলো মোস্ট ইম্পর্টেন্ট। সো লেটস সি যে কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট। প্রথমে ভাইয়া মনোবিজ্ঞানের প্রথম যদি আমি দেখি যে মনোবিজ্ঞানের ধারণা এবং এর পরিচয়, এটা তুমি কেন পড়বা? এক্সামে না আসলেও তোমার এটা একদম জানা উচিত, বিকজ মনোবিজ্ঞান সাবজেক্টটা পড়লে, এই জিনিসটা পড়লে তোমার মনোবিজ্ঞান সম্পর্কে প্রপার একটা নলেজ আসবে। তো তারপর হচ্ছে দেখবো মনোবিজ্ঞানের ক্রমবিকাশ, দেন মনোবিজ্ঞানের বিষয়বস্তুটা পয়েন্ট আকারে দেখবা, পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে এক্সামে। ঠিক আছে? এক্সামে ঘ এবং ঘতে পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে, দেন মার্ক বেশি পাবা। দেন মনোবিজ্ঞানের বিভিন্ন শাখাসমূহ ও তার পরিধি, জৈব সামাজিক বিজ্ঞান হিসাবে এই টপিকগুলো পড়বা। আচরণ ও আচরণের বিকাশ, এইটা থেকে কোনটা পড়বো? এইটা থেকে ভাইয়া তুমি পড়বা যে আচরণের ধারণা ব্যাখ্যা, দেন আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহের বিবরণ, আচরণের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ জানার মাধ্যমে নিজের ও অপরের আচরণ। ঠিক আছে? এইটা পড়বে, এই জায়গা থেকে প্রশ্ন আসে ঘ এবং ঘতে নিচে রিলেটেড। ঠিক আছে? তারপর ব্যক্তির বুদ্ধিবৃত্তি, আবেগীয়, সামাজিক ও নৈতিক বিকাশের ধারা, নৈতিক ও অনৈতিক আচরণের পার্থক্য, দেন ফাইনালি ব্যক্তিগত জীবনের নৈতিক আচরণ। ঠিক আছে? এই কয়েকটা টপিক পড়লে তোমার হচ্ছে এই চ্যাপ্টার শেষ। কয়েকটা বলতে এখানে মোরলে সবগুলো টপিকই দিয়েছে, বিকজ এইগুলো যদি তুমি স্কিপ করতে যাও দেন ইউ আর গোয়িং টু বি হেল ইন দ্য এইচএসসি এক্সাম। সো এইগুলো স্কিপ করা যাবে না, ইউ হ্যাভ টু লার্ন দিস ফর এইচএস,
ফর এইচএসসি। ওকে, অ্যাটলিস্ট পাস করার জন্য লার্ন করা দরকার তোমার। ওকে, আচরণের জৈবিক ভিত্তি, সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের ধারণা ব্যাখ্যা, কেন্দ্রীয় ও প্রান্তীয় স্নায়ুতন্ত্র বর্ণনা, চিত্রের সাহায্যে অন্তঃক্ষরা গ্রন্থিসমূহ বর্ণনা, এন্ড ফাইনালি আচরণের উপর অন্তঃক্ষরা গ্রন্থির প্রভাব। সো এই টপিকগুলো ইউ হ্যাভ টু লার্ন। প্রেষণা ও আবেগ, এই চ্যাপ্টার থেকে তুমি দেখবা প্রেষণার ধারণা ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, প্রেষণা চক্র এবং আচরণের উপর প্রেষণার প্রভাব, আচরণের জৈবিক ও সামাজিক প্রেষণা সমূহ, আবেগকালীন পরিস্থিতির ধারণা, এন্ড ফাইনালি ভাই আবেগের ধারণা। এই নিচেরটা তোমার দেখা জরুরি। ঠিক আছে, শারীরিক আচরণ ও আচরণগত পরিবর্তন সমূহ। ওকে, তারপর আমরা দেখবো হচ্ছে ভাইয়া যে তোমরা অনেকে 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 ভাইয়াকে অনেক বেশি মেসেজ করছো। তোমাকে আমি চাইলে দেখাতে পারি, আমার ফোনে প্রত্যেকদিন 100 থেকে 150টা মেসেজ আসছে যে ভাইয়া আমি এই টাইমে কিভাবে এমসিকিউতে খুবই ইয়ে করবো। ভাই সিকিউ হয়তো আমি চ্যাপ্টার পড়লে ওই অনুযায়ী আমি দেখে ফেলতে পারবো, কয়েকটা চ্যাপ্টার দেখলে অথবা সেটা কয়েকটা 3-4টা সিকিউ ডেমো দেখলে এবং চ্যাপ্টার আইডিয়াগুলো জানলে আমি ভালো করে ফেলতে পারবো। মানবিকের সাবজেক্টগুলো আলটিমেটলি তোমার থিওরি বেস, তো তুমি যদি থিওরিটা জানো তুমি চাইলে সেটাকে এলাবোরেট করে লিখতে পারবা। কিন্তু ভাই আমি এমসিকিউতে কিভাবে প্রপারলি মার্কটা পাবো? বিকজ এমসিকিউতে তো আমি সঠিক অ্যান্সার না জানলে অ্যাকচুয়ালি আমি প্রপার মার্কসটা পাচ্ছি না। তবে তোমার এমসিকিউতে কিন্তু সব থেকে বেশি ডিপেন্ড করে তুমি জিপিএ 5 পাবা কি পাবা না। ধরো তোমার এমসিকিউতে তুমি হচ্ছে পেয়েছো 20 অথবা 18, এটা কিন্তু খারাপ মার্ক। 18, ধরো 18 পেয়েছো, তুমি সিকিউতে পেয়েছো হচ্ছে, সিকিউতে তো তুমি ফুল মার্ক পাবা না। ঠিক আছে, সো সিকিউতে ধরো তুমি 35 পেয়েছো, ঠিক আছে, 35 থেকে 40, তার মানে তোমার হচ্ছে এখানে হিসাব করলে যদি আমি 38 ধরি, গিয়ে 60 দাঁড়াচ্ছে। ঠিক আছে, 60, তারপরে তোমার প্র্যাকটিক্যাল ওইটা মিলে প্লাস আসবে। বাট এমসিকিউ যদি তুমি ভালো করে না পড়ো তখন তোমার কি হবে? এমসিকিউতে তুমি পাবা হচ্ছে 10 অথবা 12। কজ এই জিনিসটা যদি না জানো দেন আলটিমেটলি তুমি এমসিকিউতে খারাপ করা মানে হচ্ছে ভাইয়া তোমার এ প্লাস মিস হয়ে যাওয়া। সো এমসিকিউ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এইচএসসি এক্সাম। ঠিক আছে, ফর গেটিং এ প্লাস, ফর গেটিং গোল্ডেন এ প্লাস। সো এমসিকিউ ইজ দ্য আলটিমেট টার্নিং পয়েন্ট। ঠিক আছে, এবং সেটার জন্য ভাইয়া তোমাদেরকে 4 থেকে 5 দিন ভিডিও দিতে পারি নাই। কেন দিতে পারি না এখন প্রশ্ন আসতে পারে। ইট ডাজন্ট মিন যে আমি তোমাদের জন্য কাজ করতেছি না, আমি সারা দিন রাত লাগে তোমাদের জন্য কাজ করতেছি এবং তোমাদের জন্য একটা এমসিকিউর মডেল টেস্ট ব্যাচ নামিয়েছি যেটাতে তুমি আনলিমিটেড এক্সাম দিতে পারবে ভাইয়া। ঠিক আছে, টোটাল 990টা। ধরো তুমি জাস্ট হচ্ছে চ্যাপ্টারটা শেষ করে তুমি হচ্ছে কি করবা, এখানে এক্সাম দিতে চলে যাবা। তোমার আর এমসিকিউ বেশি পড়া লাগবে না, কিছু করা লাগবে না। তুমি যদি এখানে এমসিকিউ জাস্ট এক্সাম দিতে চলে যাও, তুমি দেখবা যে এইখানে এমন কোনো এমসিকিউ নাই যে অ্যাড করা নাই। ঠিক আছে, সো তুমি যদি এটা প্র্যাকটিস করো হয়তো তোমার ভুল হবে, বাট ভুল হওয়ার পর তুমি যে ওই যে রাইট আনসারটা দেখতে পাচ্ছ সেইখান থেকে তুমি কারেক্ট করে আলটিমেটলি সেইখানে তুমি মাথায় সেট করে ফেলতে পারবা। বিকজ তুমি এমসিকিউটা যদি একবার দেখে ফেলো, তুমি রংটা যদি দেখে ফেলো, কোনটা রাইট হয়েছে সেটা যদি দেখতে পারো, তুমি ওয়েবসাইটে, আমাদের যে ওয়েবসাইট আছে এডুকেটাইম স্কুলের, সেই ওয়েবসাইটে গিয়ে হচ্ছে তুমি এক্সামটা দিতে পারবা। ওকে, সো তুমি যারা ভর্তি হতে চাও এখন সবার জন্য আমার স্পেশালি সৌরভ ভাইয়ের কুপন ইউজ করলে তুমি হচ্ছে 399 টাকা একটা অফার পাবা। এটা হচ্ছে ফার্স্ট 300 জনের জন্য। ঠিক আছে, ফার্স্ট 300 জনের জন্য। এবং এখানে আমি নাম্বারটা লিখে দেই নাই, বাট তোমাদেরকে ভাইয়া পার্সোনাল নাম্বারটা দিচ্ছি, তুমি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবা। তুমি এখানে নক দিবা 017870759 এন্ড হচ্ছে 83। তুমি যদি এই নাম্বারে ভাইয়াকে নক দাও, নক দিয়ে যদি বলো যে ভাই আমি ফাইনাল মডেল টেস্টে ভর্তি হতে যাই, দেন ভাইয়া তোমাকে একটা কুপন দিব, তুমি সেই কুপনটা ইউজ করলে সেখানে হচ্ছে 399 টাকার এই অফারটা তুমি পেয়ে যাবা। সো এটা প্রসেসটা জানতে হলে তুমি ভাইকে এখানে নক দিতে পারো। সো আর এখানে তোমাদেরকে লিড করাবো না। সো চলো আমরা ফাইনাল মডেল যে সাজেশন ছিলাম সেই সাজেশন ভিডিওতে চলে যাই। বাট ভাই এমসিকিউটা খুবই জরুরি, সো তুমি আমার কাছে মডেল টেস্ট দাও, যেখানে দাও একটা মডেল টেস্ট বেচে ভর্তি হয়ে যাও। চলো আমরা হচ্ছে এবার দেখবো যে শিক্ষণ ও স্মৃতি। এখানে হচ্ছে দেখবো শিক্ষণের ধারণা, বুদ্ধিভিত্তিক শিক্ষণের ধরন, শিক্ষণ ও কার্য সম্পাদনের পার্থক্য সমূহ, শিক্ষণের প্রভাব বিস্তারকারী উপাদান, স্মৃতি সংগঠনের প্রক্রিয়া, স্মৃতিকে উন্নত করার কৌশল এবং স্মৃতি বিস্মৃতির কারণ, শিক্ষণের উপর বলবর্ধকের প্রভাব এন্ড তাৎক্ষণিক স্মৃতির প্রসর। সো এই টপিকগুলো তুমি হচ্ছে এই চ্যাপ্টার থেকে দেখবা। তারপর চ্যাপ্টার থেকে আমরা কি দেখবো ভাইয়া? সো লেটস সি। আমরা এখানে দেখবো হচ্ছে সংবেদন ও প্রত্যক্ষণ। এখানে সংবেদন প্রত্যক্ষণের মনোযোগ, সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য, মনোযোগের ব্যক্তিনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ উপাদান। দেন আমরা দেখবো মনোযোগের ব্যক্তিনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ উপাদান, এটা সেকেন্ড চলে আসে দুইবার, সো আই ক্যান ক্রস দিস। দেন প্রত্যক্ষণ সংগঠনের নীতিসমূহ, প্রত্যক্ষণ সংগঠনের নীতিসমূহ দুইটা চলে আসে, ভ্রান্ত প্রত্যক্ষণ, শব্দানুসঙ্গের প্রক্রিয়াকাল, দেন ফাইনালি অধ্যাস।
ঠিক আছে, তো এই টপিকগুলো দেখবা। এবং আরেকটা কথা ভাইয়া বলে দেই, ভাইয়া হচ্ছে তোমরা সবাই জানো যে ভাইয়া নটরডেম কলেজে পড়াশোনা করেছি, এবং ভাইয়া তোমাদের জন্য যে মডেল টেস্টটা নামিয়েছি সেখানে তোমার 10 থেকে 12 জন ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীর ইউনিভার্সিটি, তোমাদের বড় বড় ভাইয়ারা, অভিজ্ঞ ভাইয়ারা সেটা হচ্ছে ডিজাইন করেছে, সেই কোর্সটা ওয়েবসাইটে লঞ্চ করেছে। তো এটা নিয়ে আমরা প্রায় 1 মাস ধরে কাজ করতেছি। সো এই আর কি, তোমরা হচ্ছে চাইলে সেটাতে ভর্তি হয়ে যেতে পারো, তোমাদের জন্য অনেক হেল্প হবে। তো চলো, বয়সন্ধিকাল ও মানসিক স্বাস্থ্য। তো দেখো, বয়সন্ধিকালের ধারণা ও এর বৈশিষ্ট্য, মানসিক স্বাস্থ্য। বয়সন্ধিকাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই বয়সন্ধিকালে তোমরা যে কি কি করো, ঠিক আছে, মনে হচ্ছে উত্তেজনা আবেগে তাড়িত হয়ে কত কি আমরা করি, ঠিক আছে। সো যাই হোক, এইগুলো না বলি, আমরা যেহেতু পরীক্ষা সামনে, পড়াশোনা করি, ক্লাসে কিছু মজা নিব, পরে লাইভ ক্লাস যখন নিব তখন। ও, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই ভাইয়া, তোমরা যারা অনেকে ভয় পাচ্ছ যে তোমাদেরকে সাইলেন্ট এক্সপেল করবে, এটা টোটালি রং। ঠিক আছে, সাইলেন্ট এক্সপেল যেই যে কারণগুলো সেখানে দিয়েছে ভাই, যে গান নিয়ে যাওয়া, বড় মোবাইল ফোন নিয়ে যাওয়া, এগুলো তো সৌরভ ভাইয়ের স্টুডেন্টরা নিয়ে যাবে না। আর নর্মাল না ভাই, একটা কোনো স্টুডেন্ট তো সেটা নিয়ে যায় না। সো আমাদের যে এডুকেশন সিস্টেম শুধু শুধু স্টুডেন্ট গুলাকে এত ভয় পাওয়াচ্ছে, শুধু শুধু স্টুডেন্ট গুলাকে, তোমাদের এইচএসসি 26-কে এত ভয় পাওয়াচ্ছে, যেটা কখনোই হওয়া উচিত না। তোমাদেরকে বরং আরো উৎসাহ দেওয়া উচিত যে তোমরা এখন এইভাবে পড়লে অনেক ভালো করতে পারবা। সেই জায়গাতে ভাইয়া তোমাদেরকে সাইলেন্ট এক্সপেল আরো বিভিন্ন জিনিস বলে ভয় পাওয়াচ্ছে। তো এই জিনিসগুলোতে ফুল কান দেওয়া যাবে না। সৌরভ ভাইয়ের স্টুডেন্ট যারা আছো, কোনো কান দেওয়া যাবে না। সারাদিনে এইসব মানে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো ইউজ করে তোমাদের এত নিউজ দেখতে দেখতে মাথা আরো বেশি নষ্ট হয়ে যায়, যে জন্য তোমরা হচ্ছে পড়াশোনাটা করতে পারো না ভাইয়া। এখন ভাইয়ার ভিডিও দেখবা এসে, অথবা তুমি যাকে ফলো করো তার ভিডিও দেখবা, দেখে ফেসবুকটা অফ করে ফোনটা রেখে তুমি হচ্ছে জাস্ট পড়তে বসে যাবা। ভাই, আমি নটরডেম থেকে পড়াশোনা শেষ করেছি, ঢাকা ইউনিভার্সিটিতে বর্তমানে পড়াশোনা করতেছি। আমি চাইলে তো সারাদিন ফেসবুক স্ক্রল করে, ঘোরাঘুরি করে, নাচানাচি করে টাইম পাস পার করে দিতে পারতাম, বাট আমি করছি না। কজ তুমি প্রোডাক্টিভ কিছু করতে হলে, লাইফে ভালো কিছু করতে হলে, ইউ হ্যাভ টু ডু। ঠিক আছে, এই ফেসবুক, ইনস্টাগ্রাম তোমাকে কিছু দিবে না রেদার দেন সাম এন্টারটেইনমেন্ট। ঠিক আছে, সো এন্টারটেইনমেন্ট তুমি যে কোনো জায়গা থেকে নিতে পারবে আফটার এক্সাম অর এনি কাইন্ড অফ থিংস। আগে তুমি এক্সামটা পার হও, এন্ড বাকি নিউজগুলো শোনা বন্ধ করে দাও আমার ভাইয়েরা। ঠিক আছে, তুমি, আমি, আমার যদি একটা ছোট ভাই থাকতো, আমার যে ছোট ভাইরা আছে, আমি তোমাদেরকে সেম ভাবে ওইরকম ছোট ভাই মনে করে বলতেছি যে তোমরা এইসব ফেসবুক, ইনস্টাগ্রাম ইউজ বন্ধ করে দাও, এবং বন্ধ করে দিয়ে ফাইনালি তোমরা হচ্ছে পড়াশোনার দিকে আগাও ভাই। বিকজ আলটিমেটলি এইসব সাইলেন্ট এক্সপেল, তারপর হচ্ছে পরীক্ষার হলে কি হবে, এই রিজনগুলো শুধু শুধু তোমাদেরকে ভয় পাওয়ানোর জন্য দেখাচ্ছে। সো লেটস সি, আমরা হচ্ছে যে টপিকে ছিলাম সেটা শেষ করি, যে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব বিস্তারকারী উপাদান, এন্ড ফাইনালি আচরণের উপর মানসিক স্বাস্থ্যের প্রভাব। ওকে, তারপরে আমরা দেখবো যে পরিসংখ্যান পরিচিতি। এই চ্যাপ্টারের যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এখানে লেখা আছে, তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। মনোবিজ্ঞানের পরিসংখ্যান, এন্ড যারা পিডিএফটা পেতে চাও, ঠিক আছে, যে ভাইয়া পিডিএফটা পাইলে আমার জন্য খুবই ভালো হয়, তোমরা সবাই হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, এডুকেটম চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা, এবং সাবস্ক্রাইব করে যখন তুমি সেটা পোস্টে, কি বলে, সেটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবা। আমি যে নাম্বার দিয়েছি সেখানে তুমি পাঠাতে পারো, দেন আমি তোমাকে পিডিএফটা দিয়ে দিব। এবং আমাদের একটা গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে আমাদের সকল আপডেট থাকে, সো তুমি সেখানে যুক্ত হয়ে যেতে পারো, সেটা কমেন্টে নিচে দেওয়া আছে। এবং আমার একটা ফেসবুক চ্যানেল আছে, তুমি ফেসবুক পেজ আছে অধ্যায়পাত নামে, সেটাতেও তুমি গিয়ে হচ্ছে ফলো করে দিয়ে আসতে পারো। সো চলো, আমরা এটা দেখলাম যে উপাত্ত ও এর শ্রেণীবিভাগ জানার মাধ্যমে একপ্রস্থ উপাত্ত বিশ্লেষণ উপযুক্ত পরিসংখ্যান পদ্ধতি, পৌনঃপুন্য বণ্টনকে জানার মাধ্যমে, তারপর মনোবিজ্ঞানের পরিসংখ্যানের ব্যবহার, মানে কেন্দ্রীয় প্রবণতার ধারণা, এন্ড ফাইনালি গড়, মধ্যক এন্ড প্রচুরক, যেটা তোমরা ক্লাস 9-10-এ পড়েছো এই জিনিসগুলো সম্পর্কে। সো এগুলো একটু ভালো করে দেখে নিবা। তারপর তোমরা আবার দেয়া আছে এটা, সো আমরা কেটে দেই। সো ধন্যবাদ, এতটুকুই তোমাদের আজকের এই ক্লাসে, বেশি টাইম ওয়েস্ট করব না। জাস্ট বলবো যে পড়াশোনাটা করো, সৌরভ ভাইয়ার সাথে থাকো, যা যা লাগে আমি তোমাদেরকে প্রোভাইড করব, যেটা যেটা লাগে কমেন্টে জানাও, সবাই কমেন্ট করবা। এবং তোমাদেরকে প্রত্যেক ভিডিওতে আমি বলি যে যারা হচ্ছে কমেন্ট করবা, তোমরা যেই ক্লাস চাও ভাইয়া সেই ক্লাসটা তোমাদেরকে দিব। সো তোমরা যেই যে ক্লাস চাও, কোন কোন চ্যাপ্টারের স্পেসিফিক্যালি চাও, কোনটা কোনটা চাও, সেটা সম্পর্কে ভাইকে জানাতে পারো। আর যারা এই মডেল টেস্ট সম্পর্কে জানতে চাও, তুমি হচ্ছে ভাইকে পার্সোনালি নক করতে পারো, অথবা আমাদের পেজে নক দিতে পারো। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, এবং আজকেই তোমাদের মনোবিজ্ঞানের আরেকটা সাজেশনও পাবলিশড হয়ে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড স্টে কানেক্টেড উইথ সৌরভ ভাইয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।